সো হে ফটোগ্রাফার বন্ধুরা, কেমন আছো সবাই? তো আজ আমার কাছে আছে ভিলটক্সের 24mm 1.8 নিকন জেড মাউন্টেড লেন্স। তো এই লেন্সটা আমি কিছুদিন আগে পারচেস করেছি, আর পারচেস করার পরে এটা ওয়েডিং এর কাজ করে সেটাও করেছি। ফুল ভালোভাবে তোমাদেরকে বলতে পারবো এই লেন্সটা আমাদের জন্য কেমন কি, আর লেন্সের বিল্ড কোয়ালিটি কেমন, শার্পনেস কেমন, লেন্সটা অ্যাকচুয়ালি কাদের জন্য ইউজ হবে, এই যে ভিডিও কোয়ালিটি কেমন, আজ সবকিছু আমরা ডিটেলসে কথা বলবো। তো তার আগে বলে দিই যে প্যাকেজিং এর ব্যাপারে, যে ভিলটক্সের এই লেন্স আমি ফার্স্ট টাইম নিলাম। ভিলটক্সের 24mm কেন নিলাম সেটা তোমাদেরকে বলে দিই। আমি ইউজ করি 35mm আর 85mm, বা ওয়েডিং যখন ছোট ছোট ঘর থাকে বা একটু সমস্যা হয় অনেক শর্ট জায়গায়, সেখানে 35mmও জায়গা হয় না, তাই আমার 24mm যেতে হয়েছে। আর কি কি কারণ আছে সেগুলো আমি শেষে বলছি। প্রথমে আসি এই যে বক্সের কোয়ালিটি আর যে প্যাকেজিংটা খুব দারুণ করেছে। ভিতরে খুলে দেখানোর আর তেমন কিছুই নেই। মোটামুটি প্যাকেজিং এর সাথে আমি একটা পেয়েছি একটা পাউচ আর একটা ম্যানুয়াল বুক। তো ম্যানুয়াল বুক তো কোনো কাজে লাগে না, বাট পাউচটা অনেক কাজে লাগবে। পাউচটা কিছুটা এইরকম, তো আপনার বলে দিয়েছি যে পাউচে করে ক্যারি করবে, এমনি ব্যাগে রাখবে না। কারণ বলে যে লেন্সটার কোয়ালিটি ভালো ওই দামের মধ্যে, বাট যে খুব একটা না। যেমন নিকন জেডের যে কোয়ালিটি তোমরা দেখেছো কতটা মানে হার্ড, মানে প্লাস্টিক ইউজ করেছে, এটা মেটাল বডি, তোমাদের লেন্সটাকে দেখাচ্ছি। বাট বলে দিয়েছে যে ক্যারি করে ইউজ করবে যাতে লেন্সটা আরো বেশি দিন টিকবে। সো এই পাউচে একটা সিলিকল জেল দেওয়া আছে, তোমার বাড়িতে যদি আরো সিলিকল জেল থেকে থাকে সেগুলো সব রেখে দেবে, দিলে লেন্সটা আরো তত ভালো থাকবে। সো ফাইনালি এটাই হচ্ছে আমাদের সেই লেন্স, যে লেন্সটা নিয়ে আমি এতক্ষণ বলছি। এই লেন্সটা খুব ছোট মতো, আমি যেহেতু এতক্ষণ নিকন জেডের 35 ইউজ করেছি, সো তার তুলনায় 19-20 খুব বড়, খুব ছোট নয়। লেন্সটা খুব কিউট, আর এর যে কোয়ালিটি, আমি যে ওয়েডিং এ ফটো তুলেছি আমার বেশ ভালোই লেগেছে। তো লেন্সটা কোথায় আসি, লেন্সটাকে দিয়েছে যে দেখতে গেলে ফিজিক্যালে একটা জিনিস চেঞ্জ আছে, যে অ্যাপারচার রিং দিয়েছে একটা, তুমি এখান থেকে ঘুরিয়ে ঘুরিয়ে অ্যাপারচার কম বেশি করতে পারবে। আর এমনি যে বিল্ড কোয়ালিটি, এটা একটা মেটাল বডি ইউজ হয়েছে, বেশ হার্ড আছে। তো ভিলটক্সের পিছনে যে ক্যাপটা আছে সেটাকে হোটেলে দেখা পাবো, আমার একটা সি টাইপের একটা জায়গা দিয়েছে এখানে। তো এটা সাধারণত দিয়েছে ভিলটক্সের আপডেট করার জন্য, যদি কোনো ফিল্মে আর আপডেট দেয় যে লেন্সের কোনো ব্যাপারে। আমি আজ পর্যন্ত কোনো লেন্সে এরকম দেখিনি। তো ভিলটক্সের লেন্সে সাধারণত থাকে, আমি 35-85 খেয়াল করেছি। তো যদি কোনো আপডেট দেয় তো কি হবে জানি না, তো তার জন্য দিয়েছে। আর তাছাড়া বিল কোয়ালিটি নিয়ে খুব বেশি বলার কিছু নেই, ঠিক আছে। মোটামুটি প্রাইস রেঞ্জে এই কোয়ালিটি মানে ভালো, বেশ আমাদের যে দরকারে নেওয়া সেই কাজটা হয়ে গেলেই হলো। এর শেষে আমি তোমাদের ফটোগুলো দেখাবো যেগুলো আমি ওয়েডিং এ শ্যুট করেছি। তার আগে আমি এই লেন্সটাকে তোমাদের এই ক্যামেরাতে লাগিয়ে এই যে ভিডিও কোয়ালিটি সেটাও তোমাদেরকে দেখে দিচ্ছি। সো আমি ভিলটক্সের 24mm আমার বডিতে লাগিয়ে নিয়েছি। কিছুটা এতটা তোমরা টাইট ফ্রেম নিলে কাছে থেকে এতটা বুড়া তোমরা দেখতে পাবে। আর যদি আমরা এবার ফোকাসিং এর কোথায় আসি, যে ফোকাসিং আমি যদি মুভমেন্ট করি পিছনে এতটা, বা আমি যদি ফ্রেমতে বার হয়ে যাই, এই ফ্রেমে আসছি, আবার সামনে আসছি, তো তোমরা দেখো যে ফোকাসিংটা খুবই স্মুথ। আর যারা ভিডিও করে ভাবছো লেন্সটা, তোমরা দেখলে বুঝতে পারছো যে আমি সেটিংটা তোমাদের দেখিয়ে দিলাম, যে এই সেটিংয়ে আমি একটা ভিডিওটা করছি। নর্মাল একটা ট্রাইপডে রাখা আছে, এই আসছি কাছে, খুব দূরে আছে। মানে আমার তো মনে হয় এই দামে খুব জাস্টিফাই করবে লেন্সটা, কারণ এই লেন্সটা অয়েল তো আর খুব বেশি ইউজ করবে না তোমরা, খুব অল্প। তো এবার আছি লেন্সটা কাদের জন্য অ্যাকচুয়ালি, কারা এই লেন্সটা কিনবে, বা আমি এমন সময় কিনলাম কেন। কারণ আমি লাস্ট 1.5-2 বছর ধরে 35 আর 85 যে কম্বোটা সেটা ইউজ করছি। কিছু কিছু জায়গায় গিয়ে আমার মনে হয়েছে লেন্সটা আরেকটু ওয়াইড হলে ভালো হতো। সো যারা প্রথম ক্যামেরা কেনার সময় অনলি বডি নিয়েছো 24-70 লেন্স, বা যে ক্যামেরার সাথে যে কিল লেন্স দেয় সেটা তোমরা নেওনি, সো তাদের ক্ষেত্রে এই লেন্সটা খুবই ভালো হবে। যে এমন একটা লেন্স যে ওই প্রাইস রেঞ্জের মধ্যে, বা কাজটা বেশি। কিল লেন্সে কি হয়, বেশিরভাগ অ্যাপারচার f4 হয়। যখন আমরা কিছু রিয়েল ফটো তুলি, বা যেমন আমাদের ওয়েডিং এর কোথায় আছি, যেগুলো নর্মালি আর কি, আমরা এখন আর মিররলেস ক্যামেরা ফ্ল্যাশ লাগাই না, তার জন্য অ্যাপারচারটা একটু বড় লাগে। তো আমাদের এমন একটা লেন্স সিলেক্ট করতে হতো যার অ্যাপারচারটা মিনিমাম 2.8 এর ওপরে হবে, আর ভিউ আপ অ্যাঙ্গেল তো পেয়েই যাবো। তাদের জন্য এই প্রাইস রেঞ্জে তুমি 2 থেকে 3টে লেন্স পাবে। যেমন নিকনের 28mm 2.8, এর যে 1.8 এর এই 24mm, আর নিকনেরও আছে 20mm 1.8। এবারে সব কিছু শেষে আসে প্রাইস পয়েন্ট। আমরা চাই যে অল্প টাকায় কাজটা হয়ে যাক, কারণ এই লেন্সটা এমন যে গোটা ওয়েডিং এ কাজ হবে না, ঠিক আছে। সেখানে তোমার মনে হবে যে শর্ট জায়গা, যে তোমাদের 35 বা তোমার যা প্রাইম লেন্স আছে সেগুলোকে হচ্ছে না, সেগুলো দিয়ে আমি কভার করতে পারছি না, তখন এই লেন্সটা কাজে আসবে। তাছাড়া টুকটাক যদি তুমি এমনি প্রিওয়েডিং বা কোনো কমার্শিয়াল শুটে যাও বা আর্কিটেক্ট শুটে যাও, সেখানে হয়তো খুব ওয়াইড তোমাকে নিতে হবে, একটা বিল্ডিং দেখাতে হবে যে কি আছে আশপাশে, তখন ইউজ হতে পারে। তাছাড়া যেখানে যেমনটা ইউজ হয়, এই লেন্সটা নেওয়ার একটাই কারণ হচ্ছে প্রাইস রেঞ্জ। এই লেন্সটা আমার পড়েছে 22,000 টাকা। যেমন আমি নিকনের, যদি আমি প্রথম ভেবেছিলাম যে 24-70 f4 লেন্সটা পারচেস করি, বাট তার সেকেন্ড হ্যান্ডের দামও বলছে 35,000 টাকা। সেকেন্ড হ্যান্ডের দাম নতুন জিজ্ঞেস করেছি, বলছে 48, মানে প্রায় 50,000 টাকা দিয়ে কেন আমি 24-70 নেবো। তারপর f4 এর 24-70 লেন্সের আলাদা কাজ আছে, ঠিক আছে, সব লেন্স ভালো, শুধু কাজ জানলে হয়। 24-70 তোমার সুবিধা, যেমন তুমি এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এমনি জুম করলে 17mm হয়ে যাচ্ছে, কাছে গিয়ে মানে তোমার দূর থেকে তুলতে পারছো। এটা কিন্তু ফিক্স, তোমাকে গিয়ে মানে তোমাকে কাছে গিয়ে শ্যুটটা করতে হবে, এই হচ্ছে ডিফারেন্স। আর
এখানে 1.8 আমি অ্যাপাচার পাচ্ছি, ওখানে f4। এটা হচ্ছে নিজেদের ইউজের উপর ডিপেন্ডস করে। তুমি যদি তোমার মনে হয় যে তোমার অ্যাপাচার আরো বড় লাগবে তাহলে এই লেন্সটা কিনতে পারো। আর এই লেন্সটা যদি আমি এই 10-12 দিন কিনেছি, ঠিক আছে, তার মধ্যে আমি একটা ওয়েডিংয়ে কভার করেছি। এই কিছু ফুটেজ তোমরা দেখতে পাচ্ছ, এই ফুটেজগুলো আমি এই 24 mm তোমরা তুলেছি। আমার ফার্স্ট ইমপ্রেশন তো খুব ভালো লেগেছে আপাতত। এবার কিছুদিন ইউজ করি আর সামনে সিজনটা ইউজ করলে বুঝতে পারবে লেন্সটা কেমন কোয়ালিটি। আমি শুনেছি ভেলডক্সের লেন্স মানে বেশি দিন ইউজ করতে করতে নাকি শার্পনেস ডাউন হয়ে যায়, কমে যায়, ফোকাসিং এর সমস্যা আছে। তো দেখা যাক এই লেন্সটা কতদিন চলে আর কি ঠিকঠাক ভালোভাবে। আর এই লেন্স সম্পর্কে কোনো ইনকোয়ারি থাকলে, কোনো কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্টে করো, আর নাহলে তো পার্সোনাল ভাবে মেসেজ করো। তো দেখা যাচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।